এই সিঁদুরটা থাকবে নাকি আজকে? ও মাই গড, সিঁদুরটা আজকে থাকবে, আজকে থাকবে 3 দিন বলে রাখবো। 10 দিন থাকবে। ও মা 10 দিন না, 3 দিন রাখতে হয়। এটা দিদির সাথে কথা বলেছিলি টাইমের জন্য। 13ই ফেব্রুয়ারি আমার ফার্স্ট রিসেপশন ব্রাইড ছিল আমার বাড়ির থেকে খুব কাছাকাছি। ব্রাইডকে টাইম দেওয়া ছিল 1টার সময়, আর আমি তার 10 মিনিট আগেই পৌঁছে যাই। গিয়ে তো দিদিকে ফোন করছি যে দিদি আমাকে বুকিং করে, বাট সে কাজে ব্যস্ত থাকার জন্য ফোন ধরছে না। কি করব, আমি লাস্টে একাই উপরে উঠে যাই, গিয়ে পরিচয় করে নিই আমার ব্রাইডের সাথে। এদিকে আমি গিয়ে দেখছি তখনও ব্রাইডের ভাত কাপড়ের রিচুয়ালস কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া হয়নি। এদিকে ব্রাইডের একটাই বসার কথা, আর আমি টেনশন করছিলাম যে আমাকে সেকেন্ড লোকেশনের জন্য ছুটতে হবে। ও বাবা, রান্না হয়নি এখনো? রান্না হয়েছে, ভাত আনতে হবে, ওইখান থেকে ভাত আনলেই হয়ে যাবে। ঠিক আছে, অনেক মিষ্টি দেখতে আমাদের ব্রাইডকে আজকে। তুমি দেখো আমার ফেসবুকে আছো? হ্যাঁ হ্যাঁ দেখি। তারপর আর কি, দিদিভাই মিষ্টি প্লেট নিয়ে চলে আসলো, আর আমার কান্নাকাটিও শুরু হয়ে গেল যে আমি খাবো না, কিন্তু তাও খেতে হয়েছে জোর করে। আর একবার বাকি। হ্যাঁ নাও, ঢালাটা ধর ভালো করে, ভালো করে। হ্যাঁ সরে যা, ঠিক আছে। মাথায় হাত দে, মনে মনে বল। এদিকে আমি আর কি করব, আমি ভাত কাপড়ের রিচুয়ালসগুলো খুব মনোযোগ দিয়ে বসে বসে দেখলাম, আর ভাবছিলাম কখন পাবো আমি আমার ব্রাইডকে। রিসেপশন ব্রাইড অর্পিতা, তাই তো ঠিক বললাম দাদা? অর্পিতা তো হচ্ছে খুব খুব মিষ্টি একটা মেয়ে, আর ওর থেকে শুনবো আজকে কেমন লুক চাইছে ও আজকে স্পেশাল দিনটার জন্য। বলো। আমি সাবেকি লুক চাচ্ছি, মাথায় ঘুমটা দিয়ে, বাকিটা আমি দেখে নাও আমার উপর, তাই তো? আর মেকআপ কি কেমন হবে? সিম্পলের মধ্যে হবে নাকি? সিম্পলের মধ্যে হবে, বাট একটু গর্জিয়াস টাইপ, তাই তো? একটু গ্লসি ভাব। আর হেয়ারটা বানের মধ্যে হবে। ওর একটাই ডিমান্ড আছে, ও একটু সাবেকি টাইপসের লুক চায়, আর মাথায় ঘুমটা। আমার ব্রাইডের শ্বশুরবাড়ির মানুষগুলো সত্যি খুব ভালো, কারণ তাদেরকে যখন আমি বলেছিলাম যে টানা সিঁদুর দেখে মেকআপ করাটা অসম্ভব কিছু না, একটু সমস্যা হয়ে যায়, তারা কিন্তু সেটা বুঝেছিল। আর তারা নিজেরাই বলেছিল যে না, টানা সিঁদুরটা আজকের জন্য তুমি একটু রিমুভ করতে পারো, তো রাতের থেকে আবার ইউজ করবে। তো আমার তাই নিয়ে কোনো প্রবলেম হয়নি। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে দিদি আমাকে বুকিং করে, সেই দিদি সঙ্গে আরও কিছু দিদি ছিল, কাকিমারা ছিল, তারা সবাই আমাকে একটা কথাই বলছিল যে কৃষ্ণা, তুমি আমাদের নতুন বউয়ের ভিডিও করছো তো, তুমি কিন্তু অবশ্যই ভিডিও করবে, আর অবশ্যই তুমি তোমার ফেসবুকে দেবে। আমরা তোমার ফেসবুকের সমস্ত ভিডিও দেখি, আমাদের খুব ভালো লাগে, তুমি কিন্তু আমাদের নতুন বউয়ের ভিডিওটা দেবে, আর সেই ভিডিও আমরা সবাই দেখব ফেসবুক থেকে। মানে এটা যে কি ভালো লাগার জায়গা, সেটা বলে প্রকাশ করা যায় না। এই হালকা গরমেও আমার এই ব্রাইড ভীষণ পরিমাণে সোয়েট করছিল সেদিন, আর রীতিমতো পাখা চালিয়ে কাজ করতে হয়েছে, মানে ফুল স্পিডে পাখা চালিয়ে কাজ করতে হয়েছে, বাট কোনো প্রবলেম হয়নি। খুব সুন্দরভাবে ওর ফেসে মেকআপটা সেট হয়েছিল, আর আমার ব্রাইডকে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। তার রিসেপশনের ফুল লুক মানে এখনো কিছুটা বাকি আছে, হেয়ার সেট আপ বাকি আছে, ফ্রন্টটা করেছি, ব্যাকে বাকি আছে, আর জুয়েলারি সেট আপ বাকি আছে, কিছু কিছু জিনিস বাকি আছে, সেটা আমার অ্যাসিস্ট্যান্ট করবে। আমি সেকেন্ড লোকেশনের জন্য বেরোবো, ও অলরেডি 1 ঘন্টা লেট আজকে ব্রাইডেও। তো আমি এতটা যা কমপ্লিট করেছি মোটামুটি বেশ। এই টাকা অর্পিতা, এতটুকুতেই আমি ওর থেকে একটু রিভিউ নেবো যে ও আজকে মেকআপ করে, ও আজকে সেজে আমার থেকে কেমন লেগেছে বলো। খুবই ভালো লেগেছে, মেকআপটা খুব সুন্দর হয়েছে, হেয়ারস্টাইলটা খুব সুন্দর হয়েছে। খুশি যেমনটা? হ্যাঁ। কলকা দেখেছো? হ্যাঁ ভালো লেগেছে, বেশ ঠিক আছে। ব্রাইড যেহেতু সেদিন 1 ঘন্টারও বেশি লেটে বসে আমার কাছে মেকআপের জন্য, তাই আমি শুধুমাত্র মেকআপটা ডান করেই আমি আমার নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে যাই, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে রেখে। আর উইদাউট জুয়েলারিতেও ব্রাইডকে ভীষণ ভীষণ প্রিটি লাগছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই